আমার প্রথম স্ত্রীকে অনেক কষ্টে রাজি করিয়ে আমি দ্বিতীয় বিয়ে করেছিলাম। তবে হ্যাঁ, আমার প্রথম স্ত্রীর একটাই শর্ত ছিল, আমি যেন তাদের দুজনকে সমানভাবে ভালোবাসি। এই শর্ত মেনে নিয়ে আমি দ্বিতীয় বিয়ে করেছিলাম, কারণ আমিও চাই আমার দুই স্ত্রীকে আমি সমানভাবে ভালোবাসতে আর তাদের প্রতি ন্যায় বিচার করতে। আমার প্রথম স্ত্রীর ঘরে আমার দুইটা সন্তান রয়েছে, আর আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এখন আমি বিদেশে থাকি। আমার দ্বিতীয় স্ত্রীকে আমি এই আশ্বাস দিয়েছিলাম, তাদের দুজনকে আমি সমানভাবে ভালোবাসবো, কারোর প্রতি কোনো বিচার করব না। প্রতি 2 বছর পর পর জানুয়ারি বা ডিসেম্বরের দিক দিয়ে 1 মাসের জন্য দেশে আসি, তখন আমার প্রথম স্ত্রী আর সন্তানদেরকে সময় দেই। প্রবাস থেকে আমার 2 সন্তানের খোঁজ খবর নেই সব সময়। আমার প্রথম স্ত্রী খুব আবেগপ্রবল, সে এক মুহূর্তের জন্য আমাকে ছাড়তে চায় না। যখনই দেশে যাই সে আমার পিছু কিছুতেই ছাড়ে না, এমনকি বাচ্চাদের সামনে আমাকে জড়িয়ে ধরে একটা ছোট বাচ্চার মতো সে আঁকড়ে ধরে কাঁদতে থাকে। আমি জানি সে কেন এমন করে, হয়তো সে অনেক বেশি কষ্ট পায়, সে অনেক বেশি মিস করে আমাকে। এটা মেনে নিতে পারে না যে আমি আরেকজনের সাথে বিদেশে থাকি, অথচ তার কাছে থাকি না। কিন্তু আমারও তো কিছু করার নেই, যে দেশে আছি আমি সেখানে 2 স্ত্রী নিয়ে থাকা সম্ভব না। যদি সরকারি প্রশাসন জানতে পারে তাহলে আমাকে দেশে পাঠিয়ে দিবে। আর হ্যাঁ, বলে রাখা ভালো, আমি কিন্তু দ্বিতীয় বিয়ে ইচ্ছে করে করিনি। যেই মালিকের কাজ করি সেই মালিকের মেয়েকে বিয়ে করতে হয়েছে। মালিকের মেয়েকে বিয়ে না করলে আমাকে দেশে পাঠিয়ে দিবে, এমনটা বলা হয়েছিল। আমার সন্তানদের কথা ভেবে মালিকের কথা মেনে নিয়ে মালিকের মেয়েকে বিয়ে করি। কিন্তু তখন বলা হয়েছিল প্রতি বছর 6 মাসের জন্য আমাকে ছুটি দেওয়া হবে, কিন্তু এখন 2 বছর পর পর 1 মাসের জন্য ছুটি দেয়। আমার প্রথম স্ত্রীকে কখনো এসব বলা হয়নি। একদিন আমার প্রথম স্ত্রীকে এসব কান্নাকাটি দেখে বলে ফেলেছিলাম, তোমার যদি এতই খারাপ লাগে, তুমি যদি মেনে নিতে না পারো, তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। যাও, তোমাকে আমি মুক্তি দিয়ে দিলাম, ভালো একটা ছেলে দেখে তুমি বিয়ে করে নাও। সে আমার মুখে এসব কথা শুনে আরো ভেঙে পড়লো, কাঁদতে কাঁদতে বলল, তোমার তো এখন আর আমাদের কোনো প্রয়োজন নেই, তোমার তো এখন সংসার আছে, স্ত্রী আছে, কয়দিন পরে সন্তানও আসবে। এখন আমি তোমার কাছে বোঝা হয়ে গেছি, তাই না? এই জন্যই তো যেদিন আমি শুনেছিলাম ওই প্রবাসে সত্যি তুমি আরেকটা বিয়ে করে নিয়েছো, বিশ্বাস করো সেদিন রাতেই আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি আমার 2টা সন্তানের মুখের দিকে তাকিয়ে। জানি আমি তুমি আমার অনুমতি নিয়ে বিয়ে করেছো, তবুও আমার বুকটা ফেটে গিয়েছে যেদিন শুনেছি তুমি বিয়ে করেছো। আমার মাথার ওপর আকাশ ভেঙে পড়ে। আমি তো শুধু সেই আশায় বেঁচে আছি একদিন তুমি আমার সন্তানদের কাছে আর আমার কাছে দেশে ফিরে আসবে। এরপর স্ত্রী হাত জোর করে কান্নাকাটি করে বলল, এই ধরনের কথা আর কখনো বলো না, আমি তোমাকে ছাড়া আমার সন্তানদেরকে ছাড়া কখনো থাকতে পারবো না। আমি নির্বাক হয়ে গিয়েছিলাম, জানি আমি ওকে কষ্ট দিচ্ছি, কিন্তু আমি কি করবো, আমি তো ইচ্ছে করে কষ্ট দিচ্ছি না। আমি তো চেয়েছিলাম সবাইকে সুখে রাখতে, সবাইকে ভালোবাসতে। অন্যদিকে আরেকটা কঠিন বাস্তবতা হলো, আমার দ্বিতীয় স্ত্রী এখন অন্তঃসত্ত্বা, সেও আমার যত্নের আশা করে, সেও আমার উপস্থিতি চায়। আমি 2 দিকেই আটকে গেছি। একদিকে প্রথম স্ত্রী আর তার সন্তানরা বাবাকে কাছে পেতে চায়, ভালোবাসা, আদর, যত্ন পেতে চায়। অন্যদিকে দ্বিতীয় স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার স্বামীকে পাশে প্রয়োজন। আমি সত্যি বুঝতে পারছি না আমি কি করব, কিভাবে 2 জনকেই সুখে রাখবো, কিভাবে এই অশান্তির শেষ হবে। এক প্রবাসী ভাইয়ের জীবনের কিছু কথা আর তার 2 স্ত্রীদের নিয়ে আর্তনাদ জানালেন।